আমরা যারা ইউপিএসসি অ্যাসপিরেন্টস তাদের বেশিরভাগই ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু করি বই কেনা দিয়ে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ আমরা এড়িয়ে যাই, ইউপিএসসির অফিসিয়াল সিলেবাস বোঝা। অথচ এটাই হওয়া উচিত ইউপিএসসি প্রিপারেশনের প্রথম ধাপ। নমস্কার, আমি একজন ইউপিএসসি অ্যাসপিরেন্ট। গত 2 বছর ধরে সেলফ স্টাডির মাধ্যমে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি ইউপিএসসির অফিসিয়াল সিলেবাস আমরা কোথা থেকে পাবো, প্রিলিমিনারি এবং মেন্স এক্সামিনেশনের ফুল স্ট্রাকচার, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধাপে ধাপে সিলেবাসের প্রতিটি লাইনের মানে বুঝবো এবং সেই লাইনের অন্তর্ভুক্ত টপিকের সঙ্গে পিওয়াইকিউ অ্যানালিসিস করব। তো চলুন শুরু করা যাক। আমরা দেখে নিই ইউপিএসসির অফিসিয়াল সিলেবাস আমরা কিভাবে পাবো। তার জন্য আমরা চলে যাব গুগলে গিয়ে আমরা টাইপ করব ইউপিএসসি। সেখান থেকে আমরা চলে যাব ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in। সেখানে ক্লিক করার পর আমরা অফিসিয়াল পেজে চলে আসবো এবং সেখান থেকে আমরা চলে যাব এক্সামিনেশন নোটিফিকেশনে ক্লিক করার পর আমরা চলে যাব ভিউ আর্কাইভসে ক্লিক করার পর আমরা দেখতে পাবো অনেকগুলো নোটিফিকেশন পরপর এখানে আছে, অনেকগুলো এক্সামিনেশনের নোটিফিকেশন। সেখান থেকে আমরা চলে যাব ইউপিএসসি সিএসসি এক্সামিনেশনের নোটিফিকেশন, যেটা 2026-এর 4 ফেব্রুয়ারি পাবলিশ হয়েছে। এবং সেখান থেকে ডকুমেন্টে ক্লিক করার পর আমরা সরাসরি নোটিফিকেশন পেজে চলে আসি। ইউপিএসসি প্রতি বছর প্রত্যেকটা এক্সামিনেশনের আগে নোটিফিকেশন পাবলিশ করে। এই নোটিফিকেশনে আমরা এক্সাম রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যাই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে রিজার্ভেশন রিলেটেড, ফর্ম ফিল আপ এবং সিলেবাস, সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা এই নোটিফিকেশনে। এবার আমরা দেখে নিই সিলেবাসটি কোথায় আছে। পেজ নাম্বার 25 ইউপিএসসি সিলেবাসটিকে 3টে সেকশনে ভাগ করেছে। সেকশন 1-এ বলা হয়েছে প্ল্যান অফ এক্সামিনেশন, সেকশন 2-এ বলা হয়েছে স্কিম অ্যান্ড সাবজেক্টস ফর দ্য প্রিলিমিনারি অ্যান্ড মেন্স এক্সামিনেশন, এবং সেকশন 3-তে বলা হয়েছে সিলেবি ফর দ্য এক্সামিনেশন। ইউপিএসসি সিএসসি সিলেবাস যে শুধুমাত্র কয়েকটি লাইনের মধ্যে সীমাবদ্ধ তা নয়, প্রত্যেকটা লাইনের নির্দিষ্ট মানে আছে, এবং আমরা যদি এই মানেগুলো সঠিকভাবে বুঝতে পারি তাহলে প্রস্তুতি নেওয়াটাও কিছুটা হলেও সহজ হতে পারে। আমরা অলরেডি দেখেছি ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সিলেবাসটি কিভাবে পাবো। এবার আমি ধাপে ধাপে সিলেবাসটিকে ডিকোড করার চেষ্টা করছি। প্রথমত আমাদের জানা দরকার ইউপিএসসি সিএসসি এক্সামিনেশন কটি ধাপে হচ্ছে, এবং এই ধাপগুলি অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে ধাপগুলি কখন কোন সময় হচ্ছে এবং আমরা ফাইনাল রেজাল্ট কখন পাচ্ছি সেটা আমরা একটু জেনে নিই। ইউপিএসসি প্রতি বছর ক্যালেন্ডার পাবলিশ করে এবং সেই ক্যালেন্ডারে ইউপিএসসি যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে প্রত্যেকটি এক্সামের ডেট আমরা পেয়ে থাকি, অর্থাৎ কোন সময় এক্সামগুলি হচ্ছে। তো সেই অনুযায়ী আমরা ইউপিএসসি সিএসসির যে টাইম লাইন সেটা আমরা সাজাতে পারি। ইউপিএসসি সিএসসি নোটিফিকেশন আসে মেনলি ফেব্রুয়ারিতে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই নোটিফিকেশন আসে এবং ফেব্রুয়ারির মধ্যেই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যায়। কখনো কখনো সেটা এক্সটেন্ড হয়ে মার্চের ফার্স্ট উইকও হতে পারে। মে মাসের লাস্ট উইক বা জুনের ফার্স্ট উইকের মধ্যে প্রিলিমিনারি এক্সামিনেশন কমপ্লিট হয়ে যায়। প্রিলিমিনারি এক্সামিনেশন একদিনেই হয় এবং একদিনে 2টো পেপার হয়, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশনে 2টো পেপার। মেন্স এক্সামিনেশন হয় অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে। মেন্স এক্সামিনেশনে টোটাল 9টা পেপার আছে এবং এই 9টা পেপার 5 দিন ধরে হয়, এবং ইন্টারভিউ শুরু হয় জানুয়ারি থেকে, পরের বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, এবং আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাই মে নাগাদ। আমরা অলরেডি জেনেছি ইউপিএসসি সিএসসি স্টেজেস অ্যান্ড টাইমলাইন, অর্থাৎ ইউপিএসসি সিএসসি কটি ধাপে হচ্ছে এবং ধাপগুলি কোন কোন সময় অনুষ্ঠিত হচ্ছে। এবার জেনে নেওয়া যাক প্রিলিমিনারি এক্সামিনেশনের এক্সাম প্যাটার্ন, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশন কি, কটি পেপার নিয়ে হচ্ছে, প্রতিটি পেপারের নম্বর, সময় এবং প্রশ্ন সংখ্যা কত, নেগেটিভ মার্কিং কিভাবে নির্ধারণ করা হয়, পেপার কোনটি, প্রিলিমসের কাট অফ কিভাবে নির্ধারণ করা হয়, এবং প্রিলিমসের নাম্বার ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় কিনা। ইউপিএসসির অফিসিয়াল নোটিফিকেশনের ভিত্তিতে বিষয়গুলি ধাপে ধাপে জেনে নেওয়া যাক। প্রিলিমিনারি এক্সামিনেশন ইজ আ স্ক্রিনিং টেস্ট ফর মেন্স এক্সামিনেশন, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশন হলো একটি বাছাই পর্ব। এর মূল উদ্দেশ্য হলো মেন্সের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা। প্রিলিমিনারি এক্সামিনেশন 2টো পেপার নিয়ে হয়। পেপার 1 জেনারেল স্টাডিজ পেপার এবং পেপার 2 সিস্যাট, অর্থাৎ সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্ট। উভয় পেপারই এমসিকিউ ভিত্তিক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঙ্গে 4টি করে অপশন দেওয়া থাকে, সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হয়। উভয় পেপারই একই দিনে অনুষ্ঠিত হয়। পেপার 1 অনুষ্ঠিত হয় সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত এবং পেপার 2 অনুষ্ঠিত হয় দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত, অর্থাৎ প্রতিটি পেপারের জন্য সময় 2 ঘন্টা এবং উভয় পেপারই 200 নম্বরের। পেপার 1-এ টোটাল 100টি প্রশ্ন আসে, প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার। এই পেপারে নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ একটি প্রশ্ন ভুল হলে সেই প্রশ্নের নির্ধারিত নম্বরের 1/3 অর্থাৎ 0.67 নাম্বার কেটে নেওয়া হয়। সহজভাবে বললে 3টি প্রশ্ন ভুল হলে প্রায় একটি সঠিক উত্তরের সমান নম্বর কেটে নেওয়া হয়। এই পেপারের নম্বরের ভিত্তিতেই প্রিলিমসের কাট অফ নির্ধারিত হয়। মোট 80টি প্রশ্ন আসে, প্রতিটি প্রশ্নের মান 2.5। একটি প্রশ্ন ভুল হলে সেই প্রশ্নের নির্ধারিত নম্বরে 0.83 নাম্বার কেটে নেওয়া হয়, অর্থাৎ 3টি প্রশ্ন ভুল হলে একটি সঠিক উত্তরের সমান নাম্বার কেটে নেওয়া হয়।
সিস্যাট একটি কোয়ালিফাইং পেপার, অর্থাৎ প্রিলিমসের কাট অফ নির্ধারণে সিস্যাটের নাম্বার যোগ হয় না। তবে এই পেপারে যোগ্য হওয়ার জন্য 200 নম্বরের মধ্যে ন্যূনতম 33% নাম্বার আমাদেরকে পেতে হবে। এই ন্যূনতম নাম্বার না পেলে জিএস পেপারে ভালো নাম্বার পেলেও মেন্সের জন্য যোগ্য হওয়া যাবে না। ইউপিএসসি মেন্স এক্সামিনেশন শুধুমাত্র রিটেন এক্সামিনেশন নয়। ইউপিএসসি মেন্স এক্সামিনেশনের দুটি ভাগ রয়েছে, রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট। এই দুটি নাম্বারের ভিত্তিতেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। তবে প্রিলিমসের নাম্বার ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না। ইউপিএসসি মেন্স রিটেন এক্সামিনেশন কি ধরনের এক্সামিনেশন? ইউপিএসসি মেন্স রিটেন এক্সামিনেশন একটি ডেসক্রিপটিভ এক্সামিনেশন। এর অর্থ হলো প্রিলিমসের মতো অবজেক্টিভ বা এমসিকিউ ভিত্তিক প্রশ্নের জন্য উত্তর বেছে নিতে হয় না। এখানে নিজেকে প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে হয়, অর্থাৎ আমরা কি জানি সেটা ইম্পর্টেন্ট নয়, আমরা আমাদের নলেজকে কিভাবে স্ট্রাকচার, অ্যানালিটিক্যাল এবং রেলেভেন্ট অ্যান্সারের মাধ্যমে প্রেজেন্ট করছি সেটাই গুরুত্বপূর্ণ। ইউপিএসসি মেন্স এক্সামিনেশন টোটাল 9টি পেপার নিয়ে হয়। এই 9টি পেপারের মধ্যে দুটি পেপার, অর্থাৎ প্রথম দুটি পেপার হচ্ছে কোয়ালিফাইং পেপার এবং বাদবাকি 7টি নাম্বারের মার্কস ফাইনাল মেরিটে যোগ হয় এবং এই 7টি পেপারের সঙ্গে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের নাম্বার যোগ হয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। কোয়ালিফাইং পেপার দুটিকে পেপার এ এবং পেপার বি হিসেবে ভাগ করা হয়েছে। পেপার এর এক্সামিনেশন হয় যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ওপর, অর্থাৎ আমাদের সংবিধানের 8 শিডিউলে যে 22টি ভাষার কথা উল্লেখ আছে সেই 22টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাকে চুজ করে আমরা এক্সামিনেশনটা দিতে পারি। পেপার বি এর এক্সামিনেশন হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। উভয় পেপারের জন্য 300 নাম্বার এবং উভয় পেপারের জন্য আমরা 3 ঘন্টা করে সময় পাই। যেহেতু পেপার দুটি কোয়ালিফাইং পেপার, তাই পেপার দুটিতে আমাদের মিনিমাম 25% করে নাম্বার পেতে হবে। এবং বাদবাকি 7টি পেপারের প্রথম পেপার হচ্ছে এসএ পেপার এবং এসএ পেপারের পর থেকে শুরু হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার, অর্থাৎ 5 নম্বর পেপার পর্যন্ত জেনারেল স্টাডিজ পেপার থাকে এবং তারপরে অপশনাল পেপার। অপশনাল পেপারকে আমরা দুটি ভাগে ভাগ করি, পেপার 1 এবং পেপার 2, অর্থাৎ টোটাল এই 7টি পেপারের নাম্বার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় এবং এই টোটাল 7টি পেপারের জন্য 250 নম্বর করে থাকে এবং প্রতিটি পেপারের জন্য আমরা 3 ঘন্টা করে টাইম পাই এবং ইন্টারভিউয়ে যে নাম্বারটা থাকে সেটা 275 নাম্বার। এই ইন্টারভিউয়ে 275 নাম্বার এবং এই 7টি পেপারের নাম্বার যোগ হয়ে 2025 এই নাম্বারের ভিত্তিতেই ফাইনাল মেরিট লিস্ট আসে। এবং এই যে আমরা মেন্সে টোটাল 9টা পেপার জানলাম, এই 9টা পেপারের এক্সাম কিন্তু 9 দিন ধরে হয় না, হয় 5 দিন ধরে, অর্থাৎ প্রায় প্রতিদিনই আমাদেরকে দুটো করে এক্সামিনেশন দিতে হয়।